আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো সকাল 11টা থেকে ভিডিওটি শুরু করলাম। তো আমার হাজব্যান্ড আর কি সকালে একটু হাঁটতে বের হয়েছিল, তারপর আসার সময় এই তো বাজার নিয়ে চলে আসলো। তো বাজারগুলো এখন আমি আর কি গুছিয়ে রাখবো। তো আমি বলছিলাম যে আজকে গরুর মাংস নিয়ে আসো, গরুর মাংস খেতে ইচ্ছা করলো। তো এই তো 2 কেজি গরুর মাংস নিয়ে আসছে। তারপর বিড়ালের খাবার শেষ হয়ে গেছিলো, বিড়ালের জন্য খাবার নিয়ে আসছে। ওদের খাবার হচ্ছে ঝাক্কা মাছ, মানে যে ইলিশ মাছের মতন যে ঘেরান, তো ঝাক্কা মাছটাই, ওইটা ঝাক্কা মাছই বলে। তো একটু বেশি করে মাছগুলো নিয়ে আসছে। এই মাছটা আবার ওরা না অনেক পছন্দ করে। তো তারপর হচ্ছে একটা ব্রয়লার মুরগি নিয়ে আসছিলো। তো মুরগিটা কাইটা রাখবো আর কয়েক পিস মাছ আমি সিদ্ধ করে দিব ওদেরকে। আর বাকিগুলো ধুয়ে 2টা ধোয়া দিয়ে আমি রেখে দিব, বাটিতেই রাখবো। তো যখন আমি আর কি ওদেরকে দিব সিদ্ধ করে, তখন নামিয়ে আমি আর কি কাইটা নিব। আঁশগুলো ফেলতে হবে মাছগুলো। তো এখন আর এতগুলো মাছ কাটার আর কি সময় নেই, আমার আরও কাজ আছে। তো এই মাছগুলো 2টা ধোয়া দিয়ে এভাবে রেখে দেব। এই যে মাছগুলো না অনেক মানে পছন্দ করে আমাদের বিড়ালগুলো। ইলিশ মাছের যেটা ঘেরান আসে এই জন্য খুব পছন্দ করে। তো যাই হোক, এই তো এখন আমি দুপুরের জন্য রান্না বান্না করে নিতেছি। মাংসটা ভুনা করব আজকে। মাংসতে আলু দিব না, শুধু ভুনা করে নিব আর কি। তো এখানে আমি আদা দিয়ে দিতেছি আর একটু রসুন বাটা আছে। রসুন বাটা না শেষ হয়ে গেছে, তারপর যেটুক ছিল ওটুকু এখন দিয়ে দিব। তো 2 কেজি মাংসটাই আর কি আমি রান্না করে নিব আজকে, আর মাংস রেখে দিব না। তো এই তো এখন মশলাগুলো ভালোভাবে আমি একটু কষিয়ে নিব। আর পেঁয়াজটা একটু বেশি করে দিলাম, যেহেতু মাংসটা একটু বেশি। আর গরুর মাংস তো মানে একটু বেশি বেশি করে রান্না করলে ওইটা আবার বাসি হলে খাওয়া যায়, ওইটাই আর কি মজা লাগে। এই জন্য পুরো মাংসটাই আজকে রান্না করে নিব। তারপরেই তো মশলাটা কষানো হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দিতেছি। আর আমি তো দুপুরে রান্নাবান্না শেষ করে সন্ধ্যার পর আবার একটু বের হব 16 ডিসেম্বরের জন্য আর কি, মেয়ের জন্য আর কি একটা লাল সবুজের ফরাক কিনবো। এতদিন বলে নাই, তো কালকে হচ্ছে 16 ডিসেম্বর। তো মেয়ে আজকে আর কি বায়না করতেছিল, মানে পিচ্চিটা তন্নি আর কি। তো তন্নির জন্য শুধু একটা ফরাক কিনে নিয়ে আসবো বলছি, যে ফরাক যা আছে তা পরো, ও তো বুঝতেছে না। তো যাই হোক, এখন আমি আর কি ফরাক পাইনি, তারপর চলে আসলাম। লাল সবুজ আর কি পাইনি, অন্য অন্য কালার তো ছিলই, তো অন্য কালার তো পরবে না। তো এটা আবার ছিল তারপরের দিন 16 ডিসেম্বরের আর কি সকালবেলার ভিডিওটি। তো এখন তন্নিকে নিয়ে বের হচ্ছিলাম। তো তন্নিকে বলছি যে লাল সবুজ পরা লাগবে এমন কোনো কথা নেই, তোমার যা আছে তাই পরো। তো এই বছর যেহেতু লাল সবুজ তোমার কিনা হয় নাই, লাল সবুজের আর কি ফরাক, তো আল্লাহ বাঁচিয়ে রাখলে তো সামনে বছরে আবার আমরা সবাই লাল সবুজের 16 ডিসেম্বর আর কি জামা কাপড় নিব, সবাই নিব। এই আর কি ওকে বুঝিয়ে টুঝিয়ে এই লাল ড্রেসটা পরে বের করলাম আর কি ওকে। তো এখন এই তো আমরা তন্নিকে নিয়ে আসছি, আর আমার হাজব্যান্ডও আসছে। আর আমার মেয়ে বলতেছে সকালে বের হবে না, বিকেলে আর কি বের হবে, এই জন্য ও বাসায় আসছে। তো আমি তন্নিকে নিয়ে বের হলাম। ও আবার বলতেছিল গালে একটু পতাকা আর্ট করবে। তো আমাদের বাসার কাছে আর কি এগুলো ছিল না, তো আমরা চলে আসছি এই তো শহীদ মিনারে। এই তো এখানে আর কি আমরা চলে আসলাম। তো এখানে এসে দেখি এই যে আপুরা আর কি গালে পতাকা আর্ট করে দিচ্ছে। তারপর ও তো অনেক খুশি পতাকা আর্ট করে। তো এখন ওকে এই তো বেলুন কিনে দিচ্ছিল, তারপরে পতাকা কিনে দিতেছিল ওর আব্বু। তারপর এখন মানে মেলা টেলা এখন আর কি বসে নাই, তো এমনিতেই শহীদ মিনারে আর কি আসলাম ঘুরতে। তো গত বছরও তো মেলা বসছিল, আর এইবার তো হয়তো
মেলা এবার বসে নাই, তো কী করার, বাচ্চাটা একটু ঘুরতে চাইছিল, এই জন্য আর কি চলে আসলাম শহীদ মিনার। তো এখানে এসে দেখি যে অনেক মানুষই আসছে, ভালোই লাগলো আর কি। আর এই যে ফুল, একটা বাচ্চা ফুল বিক্রি করতেছে আর আমাকে বলতেছিল ফুল নেবেন আপু, একটা ফুল নেন, এই আর কি। তো এই তো ওকে একটা বড় একটা পতাকা কিনে দিল। তো বিকেলে আসলে না আরও অনেক মানুষ থাকতো। তো আমি তো আসলাম এখানে 10টার দিকে আসছি, সকাল 10টায়। একটু ঘোরাফেরা করে বাসা চলে আসলাম, এসে আবার দুপুরের জন্যই যে রান্নাবান্না করতেছিলাম। এখানে ডালটা হয়ে গেছে, বাগার দিয়ে নিতে আসছি। আর হচ্ছে নতুন আলু দিয়ে মানে ডিম রান্না করব। আর পাতাকপি ভাজি করছিলাম চিংড়ি মাছ দিয়ে। তারপর যেন কী করলাম ওই যে ভুলে গেছি, এরকম ভুলেই যাই। পাতাকপি চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হয়েছে। তারপর মনে হয়েছে পালং শাক রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে, একটু ঝোল ঝোল করে, একটু বেশি করে ডালটা রান্না করতেছিলাম ধনিয়া পাতা দিয়ে। ডালটা মজাই লাগে, পাতলা ডাল তো, মানে ধনিয়া পাতা দিয়ে, শীতকালে ধনিয়া পাতা খুব সুন্দর একটা ঘ্রাণ। এই জন্য ভাবলাম যে একটু বেশি করে ডালটা রান্না করি, ডালটা আমার কাছে ভালো লাগে এরকম পাতলা ডাল। তো এই তো রান্নাবান্না শেষ হলো, ডিম দিয়ে আলু, তারপরে পাতাকপি দিয়ে চিংড়ি মাছ ভাজি, পালং শাক চিংড়ি মাছ দিয়ে, তারপর একটু গরু মাংস ছিল সেদিন যে রান্না করলাম। তো এই তো এখন ভিডিওটি রাখবো, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।